শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভের বিষয়টি তুলে ধরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে। আর এই প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর প্রপাগান্ডার অভিযোগ তুলে রোববার দুপুরে একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বিবৃতিতে বলেন, ২০ ডিসেম্বর ২০ থেকে ২৫ জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে। এখানে নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মতো কোনো প্রচেষ্টা সেখানে ছিল না। দিল্লির এমন বিবৃতি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন বলেন, সংবাদ মাধ্যমে যে তথ্য এসেছে তা ঠিকই। বলেন, ভারত বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, যেভাবে তারা আসছে। এ সময় ময়মনসিংহে এক যুবকের নৃশংস হত্যার সঙ্গে সংখ্যালঘুর কোনো সম্পর্ক নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়। অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। একই দিনে এ নিয়ে সচিবালয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা কিংবা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া কোনোটাই সরকার বরদাস্ত করবে না। নৃশংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার কথা জানান খালিদ হোসেন। তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।